আর সত্য এটাই, আজকে আমাদের জীবনে ধারণা অনুযায়ী কারো জীবনে বস্তুর অভাব নেই। কেননা আমাদের থিওরি হলো যে বস্তু আসলেই জীবনে পূর্ণতা আসবে। এই জন্য বস্তু অর্জনের পিছনে কেউ শিক্ষা অর্জনের পিছনে দৌড়াইতেছে, ভাবতেছে শিক্ষা আসলেই পূর্ণতা আসবে। কেউ টাকার পিছে দৌড়াইতেছে, ভাবতেছে টাকা আসলেই জীবনে পূর্ণতা আসবে। কেউ সুন্দর গাড়ি বাড়ির দিকে দৌড়াইতেছে, ভাবতেছে সুন্দর গাড়ি বাড়ি হইলেই জীবনে পূর্ণতা আসবে। কিন্তু মানুষ যতই দৌড়াক না কেন আর যতই অর্জিত হোক না কেন, একটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না এই দুনিয়ার যে আমি পূর্ণতা অর্জন করছি, আমার জীবনে কোনো শূন্যতা নাই। আমার কথা বোঝেন তো? আমার জীবনে কোনো শূন্যতা নাই, আমার জীবনে পূর্ণতাই পূর্ণতা। একটা পুরুষ যখন একা থাকে তো ভাবে বিয়ে করলে বুঝি পূর্ণতা আসবে, কিন্তু যখন বিয়ে হয় তখন দেখে যে শূন্যতা আরো বাড়ছে। একটা মেয়ে ভাবে যে আমি শূন্যতায় আছি, বিয়ে বসলে মনে হয় পূর্ণতা আসবে, বিয়ে হয়ে গেল শূন্যতা আরো বাড়লো। তখন দুইজনে মিলা ভাবতে থাকে বাচ্চা কাচ্চা হইলে মনে হয় পূর্ণতা হবে, বাচ্চা কাচ্চা হইলো তো শূন্যতা আরো বাড়লো। ভাবে এগুলা তো ছোট, বড় হইলে মনে হয় পূর্ণতা আসবে। একদিক দিয়ে বড় হইলো তো শূন্যতা আরো বাড়লো। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আজকে মানুষ পূর্ণতাকে সামনে নিয়ে জীবনের ভিতরে পূর্ণতা আনার জন্য, আরেক শব্দে বলতে পারেন সুখী হওয়ার জন্য, যার যেই লাইন বুঝে আসতেছে সে ওই লাইনে দৌড়াইতেছে। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছে, যার যেই লাইন বুঝে আসতেছে। অথচ কেউ একটু ভাবে না যে এই দেহটা তো কোনো কেমিক্যাল দ্বারা তৈরি না। আমাদের শরীরটা কি কোনো কেমিক্যাল দ্বারা তৈরি? যেমন আমাদের ওষুধগুলা সব কেমিক্যাল দ্বারা তৈরি, ফার্নিচারগুলা সব লোহা লক্কর কাঠ শাট দিয়া তৈরি, বিভিন্ন জিনিস তৈরির উপাদান আছে। আমাদের এই দেহটা তো এরকম এক উপাদান থেকে তৈরি, যে উপাদানটা মানুষের বানানো কোনোদিন সম্ভব না। যদিও এটা পানি, পানির একটা ড্রপ, একটা ফোঁটা, কিন্তু এটা মানুষের বানানো সম্ভব না। এমনকি আল্লাহ বইলা দিছেন, এটা রাখা আছে কোথায়? কোরআনে আছে, সলবি আবি কওয়া ইবি উম্মিক, মার সিনায় বাপের পিঠে। কিন্তু উন্নত দুনিয়া আজ পর্যন্ত কোনো মেশিন আনতে পারে নাই যে মার বুকের থেকে এটা বাহির করবে আর বাপের পেটের থেকে এটা বাহির করবে আর দুটাকে এক জায়গায় একত্রিত করে মার পেটে ঢুকাইয়া দিবে। কোনো মেশিন আসে নাই। এটা ওই প্রসেসিংয়ের মাধ্যমে বাহির হবে যেই প্রসেসিং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ওই প্রসেস ছাড়া এটা বাহির হবে না, এটার জন্য একটা প্রসেস লাগে। ওই প্রসেসিংয়ের মাধ্যমেই এটা বাহির হবে। তো মানুষটা যদিও দৌড়াইতেছে পূর্ণতা অর্জনের জন্য, সুখের জন্য, কিন্তু কখনো একটুও ভাবে না, একটুও চিন্তা করে না যে আমার দেহটা তো কোনো কেমিক্যাল দ্বারা তৈরি না, কোনো ফ্যাক্টরিতে তৈরি না, কোনো সৃষ্টির হাত দ্বারা না, স্বয়ং আল্লাহ কুদরত দ্বারা আমাকে তৈরি করছেন। তাইলে আমি যেই জিনিসটা মনে প্রাণে চাই, মানুষের জীবনের দৌড় কিন্তু এই দুটার জন্যই।
শরীরে পূর্ণতা আনার, জীবনে পূর্ণতা আনার জন্য, অথবা জীবনে সে হ্যাপি হওয়ার জন্য, অথবা জীবনে সে সফল হওয়ার জন্য। জীবনে সে সফল হওয়ার জন্য। এই মুখ্য উদ্দেশ্য এই তিনটাই। হয়তো সে সুখী হবে, না হয় সে পূর্ণতা অর্জন করবে, না হয় সে সফল হবে। কিন্তু ইতিহাসের পাতা ঘাইটা দেখেন, ইতিহাসের পাতা ঘাইটা দেখেন যে কতটুকু মানুষ এই তিন চিন্তায় সফল হলো। যদি হইল তাহলে দুনিয়াতে এত ইতিহাস হতো না। দুনিয়াতে একটা উদাহরণ দিব, আবার ব্যারিস্টার সব রাগ হয়ে যায় কিনা দিব। কয়েকদিন আগেই দেখতাম তেল মারতে 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 আমাদের মিডিয়াওয়ালারা তেলের দাম বাড়ায় দিছিল। বাংলাদেশের পত্রিকায় আসতে শুরু করছে যে তেলবিহীন পাক কি করে করা যায়, ঠিক না? এই পদ্ধতিও আসতে শুরু করছিল। কিন্তু আজকে দেখেন ওই মিডিয়াওয়ালারাই স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। আচ্ছা বলেন আমাকে, যে তিনটা আমি বললাম, যে মানুষ পূর্ণতা অর্জন করতে চায় জীবনে, মানুষ জীবনে সুখী হইতে চায়, মানুষ জীবনে সফল হইতে চায়, কিন্তু বলেন হলো না? হইল না? হইল? এটার নাম সফল? আচ্ছা পয়সাই যদি মানুষের জীবনে সফলতা আনতো, তাহলে বিল গেটস বুড়া বয়সে তার স্ত্রীকে কেন ডিভোর্স দিল? তো বুড়া বয়সে, তার বয়স তো হবে 70-র মতো। এই তো 6 মাস আগে স্ত্রীর সাথে বিচ্ছেদ হলো। বলেন, বুঝা গেল এক পর্বে এসে দুইজন আর একসাথে এক খাটে ঘুমাইতে পারতেছে না, অতিষ্ঠ হয়ে গেছে। তাহলে বুঝা গেল সে স্ত্রী নিয়ে সুখী না, স্ত্রী নিয়ে সফল না, স্ত্রী নিয়ে সে শান্তিতে নাই, তো ডিভোর্স দিয়ে দিছে। আচ্ছা বলেন, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, এই তো কয়েকদিন আগে তার স্ত্রীর সাথে ডিভোর্স হলো। ছোট ছোট 2টা বাচ্চা, দেখলে চোখ জুড়ায় যায় বাচ্চাগুলা। কতবার মিডিয়ায় দেখলাম সে বাচ্চা নিয়ে অফিস করে। এরকম সম্পর্ক। আজকে মা একদিকে, বাবা একদিকে, বাচ্চাগুলা চৌরাস্তায় দাঁড়ায়, একদিক ডাইন দিকে একবার চায়, বাম দিকে একবার চায়। কেননা মা ডাইনে গেছে গা, বাবা বামে গেছে গা। সফল? আমাদের ভাবা উচিত, কেননা এটার অস্তিত্বদাতা আল্লাহ। জীবনটা যে দিছে, আপনি যে বেঁচে আছেন, এটা আল্লাহর করুণা, নাহলে আপনি বাঁচার কথা না। সৃষ্টি তো একটাও আপনার পক্ষে না। যদিও আমরা বেঁচে আছি, সৃষ্টি কিন্তু একটাও আমাদের পক্ষে না। আল্লাহ 3টা দিয়ে বুঝাইছেন। বাত হইল কি হইল না, আমাদের মা বোনরা একটাই টিপা দেখে, পুরা পাতিল টিপা দেখে না। একটা টিপেই বলে ভাত হয়ে গেছে, তারপরেই মার গালে। আল্লাহ 3টা দিয়ে বুঝাইছেন, সৃষ্টি তোমাদের পক্ষে না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত? আপনারও মাঝে মাঝে বলেন আর কত? স্বামীও মাঝে মাঝে স্ত্রীকে বলে আর কত তোমাকে নিয়ে আমি সহ্য করব। স্ত্রীও মাঝে মাঝে স্বামীকে বলে আর কত তোমাকে নিয়ে সহ্য করব। সন্তানও মা বাবাকে নিয়ে বলে আর কত। এই আর কত, এই শব্দটা সব জায়গায় আছে না? নাই? মালিকও কর্মচারীকে বলে মাঝে মাঝে আর কত তোমারটা দেখব, চলো আমার দোকান চাকরি ছাড়ো। আবার কর্মচারীও মালিককে বলে আর কত, 8 ঘন্টা বলছেন 10 ঘন্টা খাটান,
বেতন দেন 6 ঘন্টার, আর কত শব্দটা আমাদের সমাজে অনেক ব্যবহৃত। জমিনও বলে আল্লাহ আর কত, 24 ঘন্টা তোমারটা ভোগ করে। কারটা ভোগ করেন বলেন? কারটা ভোগ করেন? অক্সিজেনের বিল যদি দিতে হইতো মাসে, অক্সিজেনের বিল যদি দিতে হইতো মাসে, হায় হায়, এতটুক পয়সা কারো কাছে নাই যে শুধু অক্সিজেনের বিল দিবে। ডেলি 550 লিটার নেন, মাসে কতটুকু নেন? ডেলি যদি 550 লিটার হয়, আরে বলেন না, 16,500 লিটার মাসে নেন। পার লিটার যদি 1 টাকা বিল হইতো তাহলে 16,500 টাকা শুধু অক্সিজেনের জন্য দিতে হতো। হ্যাঁ হ্যাঁ, ডেলি শ্বাস প্রশ্বাস নেন 1,60,000 বার। পার শ্বাসে যদি 1 পয়সা দিতে হইতো তাহলে ডেলি 1600 টাকা শুধু শ্বাস প্রশ্বাসের দিতে হইতো। মাসে কয় টাকা হিসাব করেন? ডেলি কিডনি 36 বার ডায়ালিসিস করেন, যদি পার ডায়ালিসিসে 1 টাকা 100 টাকা দিতে হইতো তো ডেলি 3600 টাকা শুধু ডায়ালিসিস ফি দিতে হইতো। যান আপনার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন। কোরআন হাদিস বাদ দিয়ে বলতেছি, বিজ্ঞানের তথ্য, ডেলি 36 বার আপনার কিডনি ডায়ালিসিস হয় কুদরত দিয়া, অটোমেটিক। আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করেন। একটু ভাবেন। এই জন্য জমিনও বলে কত আর কত, 24 ঘন্টা নাফরমানি। আমি কথা শেষ করতেছি, সময় হাতে নাই। আর কত নাফরমানি, এর চেয়ে বড় নাফরমানি কি হয় বলেন? যার সব কিছু 24 ঘন্টা ভোগ করে, সবকিছু কার ভোগ করেন? হ্যাঁ, আচ্ছা একটা প্রশ্ন করি, আইনগত লাইনে সবচেয়ে বেশি পড়া হলো ব্যারিস্টারি পড়া। আমি জানি না এর উপরে আছে কিনা, এর উপরে নাই মনে হয়, ঠিক না? ওনাকেই প্রশ্ন করি, বলেন তো এই শরীরটা প্রযুক্তি দিয়া চালাইলে কত বড় একটা প্রজেক্টের দরকার হইতো? বলুক, ওনাকে আমি লাউড স্পিকার দিয়ে দিই, বলুক যদি এই শরীরটাকে প্রযুক্তি দিয়ে চালাইতে হতো কত বড় একটা প্রজেক্টের দরকার হতো একজনেরটা চালানোর জন্য। ধারণার বাইরে। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 4 বার চেকিং এর পরে আপনার ভিতরে খানা ঢোকে, খাদ্য ঢোকে, 4 বার চেকিং হয়। কত? অটো চেকিং। প্রথমে নাক চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, জিহ্বা প্রথমে চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দ্বিতীয়বার দাঁত চেক করে কোনো পাথরের কণা গেল কিনা, তৃতীয়বার চতুর্থবার জিহ্বা চেক করে কোনো চুল জাতীয় আঁশ জাতীয় জিনিস এই খাদ্যের ভিতরে ঢুকলো কিনা। 4 চেকিং এর পরে আপনার ভিতরে ঢোকে। বলেন প্রযুক্তি দিয়ে যদি চেক করা হয়, নিয়ে যান, গ্রান ঠিক আছে কিনা, কতক্ষণ পরে রিপোর্ট দিবে দেখেন। স্বাদ ঠিক আছে কিনা প্রযুক্তি দিয়ে চেকিং করেন, দেখেন কতক্ষণ পরে রিপোর্ট দেয়। ওই পর্যন্ত খিদায় আপনি সাইজ হয়ে যাবেন। এ তো সাথে সাথে রিপোর্ট দিতেছে, টাচিং করতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। নাকের কাছে নিতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। দাঁতের নিচে পড়তে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। জিহ্বা খুঁজা বাড়ি করতে দেরি করে না। এই দেহটা যদি প্রযুক্তি দিয়ে চলতো তাহলে কত বড় প্রজেক্টের দরকার হতো। কোনোদিন কি ভাবছি আমরা যে এই শরীরটা কিভাবে চলে?
বিজ্ঞান তো একটা প্রযুক্তি দিয়া দেয়, একটা কথা দিয়ে আমাদেরকে বুঝ দিয়া দেয়, আসলে ওটার পিছনে কোনো যুক্তি নাই। একটাই দিই, উনিও বলবে হার্ট চলে বাল্ব দিয়া। কি হার্টের নিচে বাল্ব আছে, বাল্বের সাহায্যে হার্টটা চলে, ঠিক না? আমিও মানলাম, কিন্তু যদি আমি প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, বিজ্ঞানের কাছে তো এটার জবাব নেই। উনি বলো, কিন্তু ইংল্যান্ড থেকে করছে হয়তো ব্যারিস্টারি, বলো ইংল্যান্ড, বলো বাল্ব কি দিয়া চলে, ওদের কাছে নাই, আমাদের কাছে আছে। আল্লাহ বলে আমি কুদরত দিয়া চালাই, আলা ইন্না কলবি ইবনে আদম, কান খুলা শুনো, তোমার দিলের উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যে হাতটাকে পাঁচ করে পাঁচ চিপ দেয় তো রক্তগুলা বাহির হয়ে যায়, আবার ছেড়া দেয় তো হার্ট যেটা চিপা গেছিল ও যখন ফুলা যায় তখন রক্তগুলাকে টাইনা আবার ভিতরে নিয়ে নেয়। ফেরেশতা দিয়ে পরিচালনা করেন। তা আমি বুঝাইতেছিলাম আজকে আমাদের জীবনে শূন্যতা কেন? শূন্যতা, শূন্যতা কেন? আমি সুখী হইতে চাই কিন্তু আমি সুখী না কেন? সমস্ত উপকরণ তো আমার ঘরে আছে যেটা দ্বারা মানুষ সুখী হইতে চায়, সবই তো আছে, কিন্তু আমি সুখী না কেন? আমি সফল হতে চাই কিন্তু আমি সফল না কেন? কেননা এই তিনটা জিনিস মানুষ চায় বটে, কিন্তু তালাশ করে নিজের বিবেক দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা, নিজের বিদ্যা দ্বারা, দুনিয়ার প্রচলনের দ্বারা বা মাধ্যমে বলতে পারেন, আল্লাহর থেকে জিজ্ঞাসা করে না। এই জন্যই আমি বলতেছিলাম প্রথমে যে বড় মনোযোগ দিয়ে শুনতে হবে, বড় চুপচাপ শুনতে হবে, কেননা আমাদের জীবনটা আজকে রহমত শূন্য, রহমত নাই। সব আছে, শিক্ষিতের কাছে শিক্ষা আছে, দীক্ষিতের কাছে দীক্ষা আছে, টাকাওয়ালার কাছে টাকা আছে, যুবকের কাছে যৌবন আছে, পুরুষের কাছে পুরুষত্ব আছে, নারীর কাছে নারীত্ব আছে, রূপসীর কাছে রূপ আছে, পদালার কাছে পদ আছে, আধিপত্যওয়ালার কাছে আধিপত্য আছে, সম্পত্তিওয়ালার কাছে সম্পত্তি আছে। প্রত্যেকের কাছে আল্লাহর বন্টিত কিছু না কিছু আছে। আর দুনিয়া মকসুম, এই জন্য বন্টিত বলতেছি, আল্লাহর বন্টিত থেকে কিছু না কিছু আছে, কিন্তু বাট রহমত নাই। আল্লাহর রহমত আমাদের কাছে নাই, রহমত আমাদের কাছে নাই। কেননা রহমতের ক্ষেত্র কোথায়, ভান্ডার কোথায় এটাও জানি না, কি কি কারণে রহমত মিলে এটাও জানি না, আর রহমত মিলে কিভাবে এটাও জানি না, ক্ষেত্রও জানি না। এক যুগ ছিল সৌদি আরব জানতো না যে ওর মাটির নিচে এত তেল পড়া আছে। তেল তো 2 দিনে হয় নাই, যুগ থেকেই তেল ছিল, ঠিক না? কি কিন্তু জানতো না বিদায় 50-60 বছর আগেও গরিবই গরিব ছিল। একমাত্র উৎস ছিল হাজিরা গেলে কিছু মিলতো, উমরায় গেলে কিছু মিলতো। ইতিহাস উঠে দেখেন, আজকে যখন ক্ষেত্র মিলা গেছে তেলের, এখন দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় উন্নত দেশে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক না? কি মনে হয় আমার কথাটা ভুল হবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন মক্কায় আসেন তো উনি ভাববেন এই মক্কায় কি আমার জন্ম হয়েছিল? কি বলেন? গড়ির টাওয়ার যদি দেখে, গড়ির টাওয়ার তো চিনেন? আরে গড়ির টাওয়ার চেনেন না? জমজম টাওয়ার যেটা, ওটা
উপরে তো আমিও পাহাড় দেখছি, উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। জাবালে ওমর একবার উঠলে আর মন চাইতো না দ্বিতীয়বার নামি। হজের মৌসুমে আর উপরে ছোট ছোট পুরান পুরান বাড়ি ছিল, হাজিরা এর ভিতরে থাকতো। আমিও 1-2 বার ছিলাম কম টাকায় হজ করার জন্য। তো একবার উঠলে আর নামতে মনে চাইতো না। এখন তো ওইখানে আকারচুমি বিল্ডিং এক লাইনে সব। এখন দেখলে মনে চায় কবে এগুলার ভিতরে থাকবো, কিন্তু এত পয়সাও তো নাই যে এগুলোর ভিতরে থাকতে পারি, পয়সাও তো অনেক লাগে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা তো জানি না রহমতের ক্ষেত্রটা কোথায়, কিভাবে নিতে হয়, এটাও তো জানি না। আর সত্য এটাই, রহমতের চাদর দিয়া যদি এই জীবনটা ঢাকা না হইল, কসম খোদা আশা শুধু আশা থেকে যাবে। টাকাওয়ালার কাছে টাকা থাকবে, কিন্তু 3 জিনিস থাকবে না। সম্পত্তিওয়ালার কাছে সম্পত্তি থাকবে, কিন্তু 3 জিনিস থাকবে না। আধিপত্যওয়ালার কাছে আধিপত্য থাকবে, কিন্তু 3 জিনিস থাকবে না। সুখ থাকবে না, জীবনে পূর্ণতা আসবে না। সে কোনোদিন জীবনে প্লে কার্ড লাগাইতে পারবে না আই এম হ্যাপি, আমি সুখী, এই কথা কোনোদিন বলতে পারবে না। শুধু হ্যাপি কেকের উপরে লিখবে। কিসের উপরে? আরে বোঝেন না, কিসের উপরে? কেক কাটে কেন জানেন? হ্যাঁ, ক্ষোভের কারণে কাটে। ক্ষোভ, ক্ষোভ বোঝেন? ক্ষোভ কি? রাগের কারণে কেক কাটে। যে হ্যাপি হওয়া উচিত ছিলাম আমি, কিন্তু আমি তো হ্যাপি না। হ্যাপি তো তোর গায়ে লেখা, বিদায় তোকে আমি রাখবো তো রাখবো কেন, টুকরা টুকরা করে বেনিশ করে দিব তোকে। এই জন্য রাগের বশীভূত হয়ে কেক কাটে। হ্যাঁ, মনে হয় আপনাদের বিশ্বাস হয় না। আসলে হ্যাপি যে ও তো সকাল বিকাল ওটা শুকরিয়া আদায় করবে, ওই দোয়া পড়বে যেই দোয়া আল্লাহ শিখাইছেন, আল্লাহ রসুল শিখাইছেন। ও তো সারাদিন শুকরিয়া আদায় করবে। যে আসলেই সুখী হবে, ও তো প্রত্যেক মুহূর্তে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে সুখী বানাইছেন। ও তো সুখী হবে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুখী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সুখী। তো উনি দোয়া দিতেছেন, রহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা, ফাতেমা তোর মতো মেয়েদের উপরে কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকো। আর স্বামীর দোয়া ও স্ত্রীর জন্য কেমন জানেন? একটা হাদিস দিলে তুলনা করতে পারবেন কিনা জানি না, তারপরও দিয়া দেখি। কোনো স্ত্রী স্বামীর আগে মারা গেল, স্বামী যদি হাত তুলে বলে দিল আল্লাহকে, আল্লাহ আমি 100% এর উপরে রাজি, তা আল্লাহ রসুল বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত, যেই মহিলা মারা গেল, ওয়া যাওজুহা আনহা রাযিন, স্বামী তার উপরে 100% রাজি, আল্লাহ রসুল বলতেছে দাখালাল জান্নাহ। এখানে ওয়াও নাই, সুম্মা নাই, ফা নাই, সিধা জান্নাত। তাহলে এবার ধারণা করেন স্বামীর দোয়া স্ত্রীর জন্য কেমন, মনে হয় বুঝাইতে পারি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুখী, প্রমাণ দিতেছেন স্ত্রী নিয়ে কেমন সুখী, দোয়া দিতেছেন তোর মতো মেয়েদেরকে উপরে কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি হোক। আপনি এত বড় দোয়া দিতেছেন কেন? তো বলে দিব না কেন, আমি কিছু নিয়ে আসি আর না আসি, কিছু বাহির থেকে নিয়ে আসি আর মনে হয় বোঝেন নাই। প্রবাস থেকে বা চাকরি থেকে বা বিকালবেলা যখন বাড়ি ফিরে স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক, ঘরে চুলা জ্বলুক আর
না জ্বলুক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যখনই আমি ঘরে ঢুকি ফাতেমা সাররাত। আসলে ইংলিশে হইলে মনে হয় ভালো বসতেন, কারণ আপনারা সবই তো লন্ডনই, ঠিক না? কি করব, কোরআন তো আরবিতে, হাদিস আরবিতে, এই জন্য আরবিতে পড়তে হইতেছে। কারণ আপনারা সিলেট মানেই তো লন্ডন, ঠিক না? কেন আমি দেখে আসছি তো, আমি ছিলাম তো গত আগস্টের 18 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, না 5 তারিখ পর্যন্ত, আরে জুলাইয়ের 18 থেকে নিয়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমি লন্ডনে ছিলাম। আবার আমি 13 তারিখ থেকে নিয়ে 12 তারিখ থেকে নিয়ে 14 তারিখে আবার লন্ডন ছিলাম। আমি দেখে আসছি লন্ডন মানেই সিলেট। সিলেটকে লন্ডনের নাম চেঞ্জ করে সিলেট দিলেও কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় লন্ডনওয়ালারও একমত হবে যেটা সিলেট। তো কোরআন হাদিস তো ইংলিশে না, তাহলে ইংলিশই বলতাম, কিন্তু আসলে তো আরবিতে। কি বলবো? তো বলে আমি যখনই ঘরে ঢুকি ফাতেমা সাররাত, ফাতেমা খুশিতে নাচতে থাকে, ও তাবাসসামাত, আর মুস্কি মুস্কি হাসতে থাকে। এটাকে এটাও বলা যায় মুস্কি হাসির মুক্তা ঝড়াইতে থাকে। ঘরে চুলা মাসের পর মাস না জ্বলুক, আমি কিছু আনি আর না আনি, বলেন কেমন হ্যাপি? আরে বলেন না, আমাদের ঘরে কি এটা হয়? হ্যাঁ, প্রবাস থেকে আসলো, 2-4টা লাগে জানলো না, ওরে তো ঘরেই ঢুকতে দিবে না, ঠিক না? কি দিবে ঘরে ঢুকতে? লন্ডন থেকে আসলো আর বড় বড় লাগেজ না আসলো, গাড়ি না বললো লাগেজ দিয়া, শুধু বডিটা নিয়ে চলে আসলো, তো ঘরওয়ালারা তো মনে হয় হ্যাঁ গ্রহণ করে, কিন্তু মেশিন তো নাই যে ওদের দিলের অবস্থাটা দেখা যেত, তাইলে বোঝা যেত যে দিলটা কি অবস্থা। যে কপাল পোড়া, তোকে আসতে বললো তো বললো কে? আমাদের তো তোর দরকার ছিল না, তোকে তো ভিডিও কলেই দেখতেছিলাম, ঠিক না? আমাদের তো দরকার ছিল লন্ডনের মেকআপ, আমাদের তো দরকার ছিল লন্ডনের প্রসাধনী জিনিস, আমাদের তো দরকার ছিল লন্ডনের পাউন্ড, আমাদের তো দরকার ছিল লন্ডনের বিভিন্ন জিনিস, প্রবাসের জিনিস দরকার ছিল আমাদের। তোর চেহারা তো আমরা ভিডিও কলে ডেলি দেখি, আর তোকে দেখার কি প্রয়োজন ছিল? তুই খালি হাতে চলে আসছিস। মাও বলবে বেটা এটা কাজের কাজ করলি, তোর ভাই বোন নাই, 2-4টা জিনিস তো আনতে পারতি। কি বলে না? বাবাও তো বলে, কেউ তো এটা বলে না রাখ জিনিস, তুই যে বুকে ফিরে আসছিস এটাই বড়। জিনিস দিয়ে কি করব? তোকে দরকার ছিল। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, ভিডিও কলে ভরতে ছিল না মন, তোর দর্শন ব্যতীত তুই চলে আসছো, এটাই তো বেশি। এটা তো কেউ বলে না। তাহলে আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন চিনেন, কেননা আল্লাহর কাছে চলে যেতে হবে। আপনার কাছে আজকে বিবেক যতই যুক্তি দেখ না কেন, যতই তর্ক উপস্থাপন করুক না কেন, আপনার বিদ্যা যতই লজিক আপনাকে দেখ না কেন, কসম খোদার এটা সবগুলার জবাব এইখানেই রাখা আছে। আল্লাহর জবাব দিতে হবে না, নাইলে কোরআন বলতো না, কোরআন বলতো না কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তোমার জবাব আমাদের দিতে হবে না, তোমার প্রত্যেক লজিক, প্রত্যেক যুক্তি, প্রত্যেক তর্কের জবাব আমরা এখানে রেখা দিছি। কিন্তু দুনিয়াতে আমরা ওপেন করি নাই, এটা সময় মতো আমরা ওপেন করব। মরতে দেরি, এটা ওপেন হতে দেরি হবে না, অতি সত্তর ওপেন হয়ে যাবে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, শিখেন রহমত কোথায় কোথায় রাখা আছে, কিভাবে অর্জিত হয়। রহমত জীবনে চলে আসলে
কিছু মিলুক আর না মিলুক, এই তিনটা মিলবে। সাহাবাদের জীবন পূর্ণ ছিল। আজ পর্যন্ত কোনো কলমিস্ট, নাস্তিক পর্যন্ত, বিধর্মী পর্যন্ত তাদের কলমের কালি, কলমের মাথা দিয়ে ওই কালি আজ পর্যন্ত বাহির হয় নাই যে কেউ লেখছে যে সাহাবায়ে কেরামের জীবন পূর্ণ ছিল না, পূর্ণতা ছিল না। চ্যালেঞ্জ, উনি তো উচ্চ শিক্ষায় শিক্ষিত, বলুক আমাকে কোনো রাইটারের লেখা যে ও লেখছে যে সাহাবায়ে কেরামের জীবন পূর্ণ ছিল না। সাহাবায়ে কেরাম সুখী ছিলেন না, সাহাবায়ে কেরামের জীবনে শান্তি ছিল না, সুখ ছিল না। লেখো, বলো, 1400 বছর আগের কাহিনী, গোরা গাদার যুগের মানুষ। বিজ্ঞান বলতে যেখানে কিছু ছিলই না। বিজ্ঞান তো আসছে 1757 সন থেকে। এর আগে তো ডিকশনারি তো বিজ্ঞান শব্দটা ছিল না। 1757 সনে ডিকশনারিতে এই শব্দটা যোগ হয়েছে, বিজ্ঞান। ওই সময় তো বিজ্ঞান ছিল না, কিন্তু ওই মানুষগুলোর জীবনে তো এই তিনটা জিনিস ছিল। কারণ রহমতের সংযোগ ছিল। আজকে আমাদের জীবনে সব আছে, আল্লাহর রহমত নাই। শেষ কথা বলতেছি, যদি রহমত থাকতো তাহলে ফিলিস্তিনের এই দুরবস্থা 1 বছর 1 মাসের ঊর্ধ্বে কোনোদিন চোখে দেখতে হতো না। আপনি ফিলিস্তিন মিডিয়ায় চিনেন, আমি সচক্ষে চিনি। আমি 1400 বছর আগে 14 বছর আগে আমি ফিলিস্তিন গেছি। আমি ফিলিস্তিনের গলি গলি চিনি, আমি ফিলিস্তিনের মাটি চিনি। এই জন্য বলতেছি আপনাকে, আমরা যারাই ফিলিস্তিন নিয়ে কথা বলি ওরা তো মিডিয়ায় দেখা কথা বলি, আমি তো চোখে দেখা বলতেছি। 14 বছর আগে আমি ফিলিস্তিন ঘুরে আসছি। রহমত যদি আমাদের সাথে থাকতো তাইলে এত দীর্ঘ যুদ্ধ হয় না। তাও ফিলিস্তিনের মতো জায়গার সাথে অন্যের সাথে হলে মেনা নিতাম। আফগানিস্তানের সাথে আমি মাইনা নিব, ইরাকের সাথে মাইনা নিব, কিন্তু ফিলিস্তিন এটা মনকে মানানো যায় না। যেখানে ইব্রাহিম খলিল এখনো ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে। যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওয়াদিয়ে মুসা। যেখানে 70 জন নবী এখনো চিহ্নিত ঘুমাইতেছেন। যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় আরশের মেরাজের রাত্রে। বলো কোলামা, ভুল বলতেছি না সঠিক বলতেছি? 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে ওই মাটি। মক্কাকে ঘোষণা দিয়েছেন মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ফিলিস্তিনকে আল্লাহ ঘোষণা দিয়েছেন বারাকনা হাওলা। যার বালুর কণার সাথে সাথে মেরে দোস্ত বরকত মিশ্রিত ওই জমিন, বোঝা গেল রহমত নাই। রহমত থেকে আমরা দূরে। যার সাথে আল্লাহর রহমত থাকে, রহমত থাকে, তার জীবনের রঙই তো ভিন্ন হয়। আজকে যদি মুসলমানের সাথে আল্লাহর রহমত থাকতো তাহলে মুসলমানের জীবনের রং ভিন্ন হতো, রং ভিন্ন হতো। তাহলে মুয়াজ্জিনকে আজান দিয়ে ডাকতে হতো না। প্রত্যেক মুসল্লি মুয়াজ্জিনের কাছে যায় আজানের আগে পৌঁছত, বলতো আজান সুন্নত দিয়া দাও, আমরা তো আগেই চলে আসছি। মুয়াজ্জিনকে আজান দিয়ে অপেক্ষা করতে হতো না। আমাদের সমাজে যে কিছু কিছু নামাজের পরে আধা ঘন্টা সময় দেয়, কেন জানেন? কেন বলেন তো? মুসল্লি টোকানের জন্য। হ্যাঁ, ব্যারিস্টার সাহেব রাগ হয়ে গেল। মুসল্লি টোকানের জন্য 15 মিনিট সময় দেয় মুসল্লি টোকানের জন্য। নাহলে তো নিয়ম এরকমই ছিল, একদিকে আজান দিবে, সুন্নত পড়বে, জামাত দাঁড়াবে। নিয়ম তো এটাই ছিল। মুসল্লি আগে উপস্থিত হবে। কর্মচারী তো ওকেই বলে যে মালিকের আগে এসে গেটে দাঁড়ায় থাকে, যে কখন ওপেন হবে আমি ফিঙ্গার দিব আর ভিতরে ঢুকবো। কর্মচারী তো ওকে বলে না যে মালিক চলে আসলো,
অফিস খুলে বসে রইল আর দাস্তা দেখতে থাকলো আমার কর্মচারী কখন আসবে। এটার নাম তো কর্মচারী না। কর্মচারী তো ওকে বলে যে মালিকের আগে পৌঁছবে, আর যদি কোনো কারণে না পৌঁছতে পারলো সর্বপ্রথম মালিকের কাছে যেয়ে বলবে স্যার জ্যাম ছিল তো, বাহির তো হয়েছি অনেক আগে, পৌঁছতে পারি না, সরি বলবে, সরি। আমার এক পরিচিত লোক আছে আয়ারল্যান্ডে থাকে, তোর বাচ্চারা বাংলাদেশে আসছিল গত 1 বছর আগে। আমি ছেলেদেরকে জিজ্ঞাসা করতেছিলাম তোমরা বাংলাদেশে থাকবে না? কয় না, বাংলাদেশকে আমরা পছন্দ করি না। কেন? কয় 2 কারণে। কয় এই দেশের মানুষ ভুল বইলা সরি বলে না, ভুল কইরা কি বলে না, সরি বলে না, আর সবাই কথা বলে ধমকায়া। কি রাগ হয় না? বাপও ছেলের সাথে কথা বলে ধমকায়া, যা বাজারে যা, যা এটা কইরায়, যা পানি নিয়ে আয়, সব দমকের সুর। ইসলামে এটা নেই। সন্তানকে ইজ্জত দিয়ে বলেন। আপনি যদি সন্তানকে ইজ্জত না দেন, সন্তান আপনার কাছ থেকে আদব শিখবে না। আজকে আমাদের যুবকরা আদব শিখে নেয়। চুল কাটানোর পয়সা মা বাবার বুকে মুখে গলায় পাড়া দিয়ে নেয়, অথচ চুল কাটতে 50 টাকা লাগে, ও চুল কাটতে 500 টাকা নেয়। জিজ্ঞেস করেন কেন? ও নেটের থেকে ডিজাইন দিকে চুল কাটে, আর নেটের ডিজাইনে 500 টাকার কমে চুল কাটা হয় না। হুজুর মনে রাগ হয়ে গেল। ঈদের রাত্রে 1000 টাকার কমে হয় না চুল কাটা। জিজ্ঞেস করেন। নতুন ভার্সনের মোবাইল নেওয়ার জন্য মা বাবার গলায় পাড়া দিয়ে পয়সা বাহির করে। কেন? শিখছে মা বাবার থেকে, ধমক খাইছে, খাইতে খাইতে বড় হয়েছে। ও ইজ্জত পায় না। ও যদি ইজ্জত দিতাম, আমরা সন্তানদেরকে ইজ্জত দিই না। যেমন বাংলাদেশে মহিলার সংখ্যা বাড়তেছে, এখন 51%, পুরুষের সংখ্যা হলো 49%। কেন জানেন? সিলেটের মা বোনরা তো শুনলে রাগ হয়ে যাবে, কেননা স্বামীর কদর চলে যেতেছে স্ত্রীদের কাছ থেকে। স্ত্রীরা এখন স্বামীকে কদর করে না। আর হাদিসে আছে যেই সমাজে স্বামীর কদর না থাকবে ওই সমাজের পুরুষ অল্প বয়সে মারা যাবে। মহিলাদের সংখ্যা বাড়বে, একদিন আসবে 50 জনে একজন পুরুষ পাবে, 50 জনে। হাদিসে আছে। শুধু নাকদরির কারণে, শুধু নাকদরির কারণে। রাগ হবেন না। আমাদের জীবনে রহমত নাই, যার কারণে দুরবস্থা। 3টাও নাই। ফিলিস্তিনের অবস্থা তো অবস্থাই, আল্লাহ জানে কি ঘটে। যেদিন রহমত হবে দেখা যাবে রাতোরাত সব কিছু হয়ে গেছে। হ্যাঁ ঠিক না? একটা আপনাদের বিবেকের পর্দা খোলার জন্য বলেন, যাদের রব এমন হয়, যাদের রব এমন হয়, বলবো আমাদের রবকে ভালো মতে বলেন না, যাদের রব এই গুণে গুণান্বিত হয়, যাদের রব এই গুণে, আমাদের রবকে, আল্লাহকে, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور
আল হাদি আল বদিউ আল বাকি আল ওয়ারিসু আর রশিদু আস সবুর জাল্লে জালালু, যাদের রব আল্লাহ হয় আর আল্লাহ 99 পদের মালিক, তাদের জিততে বলে 1 বছর লাগে। কিন্তু তারপরও তো জিতার কোনো নিদর্শন নাই। যাদের রব আল্লাহ হয় আর আল্লাহকে আরে বলেন না 99 পদের মালিক হয়, তাদের জিততে আবার এতদিন লাগে। বিবেক কি বলে? বোঝা গেল উনি নারাজ। আর হবেন না কেন? সবকিছু বাদেই দিলাম, সবচেয়ে বড় গোডাউন তো রহমতের ছিল, আল্লাহর ঘর মসজিদ। এই জন্যই তো দোয়া ছিল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক। কিন্তু 99 মুসলমানই তো মসজিদ থেকে দূরে। 90 মুসলমান, 99 না, 90 মুসলমানই তো মসজিদ থেকে দূরে। 90 মুসলমানই তো মসজিদে যায় না আজান দিলে। আচ্ছা, আজান মসজিদে না যাইতো আমি মাইনা নিলাম, হাটালা যদি হাটেই বিছাইতো জায়নমাজ তিনেন তো, বাজারওয়ালা যদি বাজারেই বিছাইতো, অফিসওয়ালা যদি অফিসেই বিছাইতো, জজ সাহেবরা যদি আদালতেই বিছাইতো, খেতালা যদি খেতেই বিছাইতো, খামারওয়ালা যদি খামারই বিছাইতো, মেইলালা যদি মেইলই বিছাইতো, ফ্যাক্টরিওয়ালাতে যদি ফ্যাক্টরিতেই বিছাইতো, ঘরওয়ালা যদি ঘরে, বাড়িওয়ালা যদি বাড়িতে, রোডে চলমান ব্যক্তিরা যদি রোডেই বিছিয়ে দিত, ঘাট যেখানে মানুষের উঠা নামার ওরা যদি ওইখানেই বিছাইতো, আর বলতো মালিক ডাকতেছে আল্লাহ আকবর বলে দাঁড়ায় যেত, তাইলেও তো মনকে বোঝানো যেত ওই যে ডাকতেছে। কিন্তু কয়জন মসজিদে যাবে? আসেন আজকে তওবা করি। তওবার সময় এখনো আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, নাইলে হাসলে হবে না। যুক্তি তর্ক ওই দিন চলবে না, কেননা এটা যিনি বানাইছেন উনি ডিজাইনার, উনি কারিগর, উনি এটার পরিচালক, উনি এক এন্টার সবকিছু উনি করছেন। এখানে আর কারো ছোঁয়া লাগতে দেন নাই, কেননা এটা সৃষ্টির সেরা, এটা সৃষ্টির আরেকটা মাথার ভিতরে বসান। এই উম্মতকে উনি নিজের জন্য মনোনীত করছেন, নিজের জন্য তৈরি করছেন। এই উম্মতকে কার জন্য তৈরি করছেন? কার জন্য? নিজের জন্য। মানে কি? আল্লাহ নিজের জন্য আমাদেরকে তৈরি করছেন এই উম্মতকে। কেননা এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিবে, সাক্ষী হিসাবে দাঁড়াবে। কোনো আদালতেই সাক্ষীবিহীন কোনো কেস চলে না, আর ওটা চলতেও পারে না। যেই কেসে সাক্ষী নাই ওই কেস প্রথম দিনেই শেষ। কিয়ামতের দিন সাক্ষী হিসাবে আমাদেরকে নির্বাচিত করছেন শুহাদা আলান নাস, সমগ্র মানব জাতির উপরে আমরা সাক্ষী। আসেন তওবা করি আজকে, নাইলে হাসি বাহির হয়ে যাবে। যুবককে যৌবন দিছে, তোমার হাসি বাহির হয়ে যাবে। তুমি জানো না তোমাকে কি দিছে? তোমাকে ইচ্ছা করলে 3য় লিঙ্গ বানাইতে পারতেন, কোনো অভিযোগ ছিল না। আজকে দুনিয়া তোমার দিকে আকর্ষিত, কেউ তোমাকে ফুল দেয় তো যৌবন দেখা দেয়, নাইলে দিত না। কেউ তোমার জন্য গলায় ওড়না পেঁচায় ঝুলতে চায় তো তোমার যৌবন দেখা ঝুলতে চায়। যৌবন না থাকলে ঝুলতো না। ও জানে তোমার কাছে একটা পাওয়ার আছে। পাওয়ার কি? সেই পাওয়ার কি? যৌবন। পুরুষের দিকে নারী আকৃষ্ট কেন? নারী জানে পুরুষের কাছে একটা পাওয়ার আছে, যেটা পুরুষত্ব। পুরুষ নারীর দিকে আকৃষ্ট কেন? সে জানে নারীর কাছে একটা পাওয়ার আছে, সেটা নারীত্ব। আমি যে পুরুষ, এটা বিকাশ ঘটাইতে হলে একটা নারী লাগবে, নাইলে আমি আমার পুরুষত্বের বিকাশ ঘটাইতে পারবো না। পারবেন? হ্যাঁ বলুক না উনি। টেস্ট টিউব বেবিতে হবে একজনেরটা দিয়া, বলুক। একজনেরটা দিয়া টেস্ট টিউব বেবিতে বাচ্চা হবে? ওইখানেও নারী লাগবে।
দুইজনেরটা হইলে টেস্ট টিউব বেবি হবে, নাহলে হবে না। আমার পুরুষত্বের বিকাশ ঘটাইতে হলে একটা নারী লাগবে, নারী যদি নারীত্বের বিকাশ ঘটাইতে চায় তো একটা পুরুষ লাগবে। এই জন্য একজন আরেকজনের দিকে আকৃষ্ট। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, দুনিয়া তোমাদের দিকে আকৃষ্ট, যৌবন আছে বিদায়, আর যৌবন আল্লাহর দেওয়া। চলো আজকে তওবা করি, করবেন? মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি? চলেন তওবা করি আজকে। তওবাকারীকে আল্লাহ বড় ভালোবাসে। হ্যাঁ, কিছু যদি নাও করলো, কিছু নাও করলো, কিন্তু সকাল বিকাল দুপুর সন্ধ্যা যদি আল্লাহকে হাত উঠায় বলল সরি, হায় হায় আমাদের আল্লাহ তো ওই আল্লাহ, বন্দা সরি বলতে দেরি, এটার নামই তওবা। আল্লাহ লুই পানিতে দেরি করে না, লুই পানেও বোঝেন। এই জন্য তো বলছে মান্না দানি তালাক্কাইতুহু মিন বাইত, তুই ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে উঠে আনিতে দেরি করি না। আমাদের আল্লাহ বড় আল্লাহ। আসেন তওবা করি, করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান নামান নামান। মনের থেকে করতে পারলে আজকে, মনের থেকে করতে পারলে আজকে আপনি নিষ্পাপ, আপনি নিষ্পাপ। এখন একটা পদ্ধতি শিখিয়ে দিতেছি, যে গুনাহ আসতে পারে জীবনে কিন্তু টিকা থাকবে না, আসবে একদিক দিয়ে, মুছা যাবে আরেক দিক দিয়া। যদি আজকের থেকে মনের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারি আর বিলকুল অভ্যস্ত হইতে পারি, যেমন মানুষ পোশাক কখনো খোলে না, শরীর থেকে এটাকেও কখনো জীবন থেকে বিচ্ছেদ ঘটাবে না, চাই মৌত চলে আসুক। যদি এই অঙ্গীকার করতে পারেন তাহলে গুনাহ জীবনে আসবে কিন্তু দাগ লাগবেও না, থাকবেও না। মনে হয় বুঝাইতে পারি না। এটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি? আসসালাতু ইলা সালাতি কাফারা, নাহলে হাদিসে এটা আসতো না। আর জুমাতু ইলাল জুমাতি কাফারা, আর রমাদান ইলা রমাদান কাফারা। আসসালা ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, এই কথা কোনোদিন বলতেন না। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট, বাকি কিছু হাত লাগানোই হবে না, দেখাই হবে না। পড়বেন আজকের থেকে নামাজ? কে কে যুবকরা কে কে পড়বে যে আর কোনোদিন ছাড়বো না? নামাও, তুমি চ্যাট করো, আমার কোনো আপত্তি নাই, সারাদিন মেসেজ দাও, আমার কোনো আপত্তি নেই। আমি বৈধ বলতেছি না, তোমার স্বাধীনতা আমি আঙ্গুল দিতে চাইতেছি না, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো নামাজটা ছেড়ো না। যা খুশি তা করো, কেননা তোমার স্বাধীনতা, তোমার জীবন। কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে পায়ে হাত দিয়া বলবো, জীবন থেকে নামাজটার বিচ্ছেদ ঘটায়ও না, নামাজটা পড়ো, নাইলে কিন্তু বড় পস্তাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।